আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই রেগুলার ক্লাস। আজকে আলোচনা করব প্রিপজিশন নিয়ে। তো প্রিপজিশনকে যদি আমরা আলাদা করে দিই, দেখেন প্রি মানে হচ্ছে আমরা জানি প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি হচ্ছে আর পজিশন, পজিশন মানে হচ্ছে অবস্থান। সুতরাং আমরা দুইটাকে যদি একসাথে বলি, প্রিপজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান, যেটা আমি লিখে রেখেছি দেখেন, যে শব্দ অন্য শব্দের পূর্বে বসে বাক্যকে শ্রুতি মধুর করে অর্থ পরিবর্তন ঘটায়, হ্যাঁ, নতুন শব্দের সৃষ্টি করে ইত্যাদি, তাকে প্রিপজিশন বলে। অর্থাৎ যে শব্দ অন্য শব্দের পূর্বে বসে বাক্যের মধ্যে পরিবর্তন ঘটায় তাকে প্রিপজিশন বলে। যেমন দেখেন আমি উদাহরণ রেখেছি, উই গো টু স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি। আমরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি অর্থাৎ যে যেখানে যাই, তাহলে এখানে দেখেন এই যে টুটা হচ্ছে আমাদের প্রিপজিশন। মনে করেন এই টুটা নেই, তাহলে কি হবে? আমরা যাই স্কুল, আমরা যাই স্কুল, কিন্তু টুটা থাকাতে কি হয়ে গেছে? আমরা যাই স্কুলে। এই যে স্কুলটা হয়ে গেছে স্কুলে। এই যে কথাটা কি হলো? অর্থ পরিবর্তন করলে এবং বাক্যটা আমরা সহজে উচ্চারণ করতে পারি। যেমন দেখেন আমরা যাই স্কুল, আমরা যাই স্কুলে। বুঝতে পারছেন তো পার্থক্যটা কোথায়? আচ্ছা, তারপরটা দেখেন, হি ইজ টকিং, সে কথা বলতেছে উইথ সুমন, সুমনের সাথে। এই উইথটা হচ্ছে আমাদের প্রিপজিশন। এখন মনে করেন এখানে উইথটা নেই, তাহলে সে কথা বলতেছে সুমন, সে কথা বলতেছে সুমন। আসলে বাক্যটা এলোমেলো বা শুনতেও কি অড লাগে, কিন্তু আমরা যদি বলি উইথ সুমন, তাহলে কি সুমনের সাথে, সে সুমনের সাথে কথা বলতেছে, তাহলে এই বাক্যটা আমরা সহজে উচ্চারণ করতে পারি এবং বুঝতে পারি। তাহলে কি বাক্যের মধ্যে কিছুটা অর্থে পরিবর্তন ঘটলো এবং বাক্যটাও সুন্দর শোনাচ্ছে। তারপর দেখেন উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। এই ইনটা হচ্ছে আমাদের প্রিপজিশন। তো এই ইনটা যদি না থাকে, মনে করেন ইনটা নেই, তাহলে কি উই লিভ বাংলাদেশ, আমরা বাস করি বাংলাদেশ। কথাটা কেমন অড শোনায় না? কথাটি কি হবে? আমরা বাস করি বাংলাদেশ নাকি আমরা বাংলাদেশে বাস করি? অবশ্যই আমরা বাংলাদেশে বাস করি। তাহলে এই ইন কথাটা আসার কারণে বাংলাদেশটা হয়ে গেছে বাংলাদেশে। ঠিক আছে? তো এছাড়াও আরো কিছু প্রিপজিশন আমি এখানে লিখে রেখেছি দেখেন, ফর, এট, অ্যাবাউট, উইদাউট, অন, আন্ডার, অ্যাবভ, বিসাইড, বিহাইন্ড, ইটিসি। আরো কিছু প্রিপজিশন আছে, তো সেগুলো আপনার বই করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন।